হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম। আমি আজকে বিকালে কি নাস্তা বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখা যাক। তো প্রথমে এখানে আমি কিছু গোটা গোটা পেঁয়াজ নিয়েছি। তারপরে এগুলোকে ভালো করে সিলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কেটে নিব। পেঁয়াজগুলো কাটতে আমার একদমই মন চায় না, কারণ পেঁয়াজ কাটতে গেলে আমার চোখে অনেক পরিমাণ জ্বালা আসে আর প্রচুর পরিমাণে পানি পড়ে চোখ দিয়ে, যার কারণে পেঁয়াজ কাটাটা আমার জন্য অনেক কষ্টকর। পেঁয়াজগুলো ছিলানো শেষ, এবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এগুলোকে কুচি কুচি করে কেটে নিব, সাথে কিছু কাঁচামরিচও কুচি করে নিব। এরপর এখানে আমি একটা সিদ্ধ ডিম নিয়েছি, সিদ্ধ ডিমটাকে পিস পিস করে কেটে নিব। এই ডিমটা সকালে সিদ্ধ করা ছিল, ভাবলাম নষ্ট করে কি করব, একটা নাস্তা বানিয়ে ফেলি আর সেটাও আপনাদের সাথে শেয়ার করি। এরপর একে একে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, তারপরে হচ্ছে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এই সব কিছু দিয়ে আর 1 কাপ চাউলের গুঁড়ি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। অনেকটা পরিমাণ শক্তি খাটিয়ে ভালো করে মেশাতে হবে, কারণ পেঁয়াজগুলো যেহেতু একদম শক্ত শক্ত থাকে, এগুলা হাতের সাহায্যে ভালো করে মেশাতে হবে। আর ভুলেও কেউ এখানে চাউলের গুঁড়ির পরিবর্তে আটা ব্যবহার করবেন না। যদি আপনারা কখনো ট্রাই করেন, আটা দিলে দেখবেন যে পাকোড়াটা মচমচে হবে না, নরম হবে। এখানে সব সময় চেষ্টা করবেন চাউলের গুঁড়ি ব্যবহার করার জন্য। এরপর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে সুন্দর করে আপনাদের ইচ্ছা মতো একটা করে শেপ দিয়ে নেবেন। তো আমি এখানে কাবাবের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। আস্তে আস্তে সবগুলোই বানিয়ে নিব। আরেক পাশে চুলাতে আমি তেল গরম হতে দিয়েছি। এটা সব সময় চেষ্টা করবেন যে তেলটা একটু গরম করার পর দেওয়ার জন্য, না হলে নিচে কিন্তু লেগে যাবে। এই তো আমার সবগুলো পকোড়া বানানো শেষ। এখন আমি আস্তে আস্তে করে তেলের মধ্যে সবগুলো পকোড়া দিয়ে দিব। আর একটু একটু করে গরম তেল সবগুলো পকোড়ার উপর দিয়ে দিব, যাতে উপরের কাঁচা কাঁচা ভাবটা না থাকে আর উল্টিয়ে দেওয়ার পর ওটা লেগে না যায়। আপনারা চাইলেও পকোড়ার মধ্যে একটু করে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, এটা খেতে আরও বেশি মজা লাগবে। যেহেতু আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই আমি আর দিতে পারিনি। এই তো আমার পকোড়াগুলো হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিয়ে সুন্দর করে পরিবেশন করব। আমার এই পকোড়া বানানোর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুল করবেন না। পকোড়াগুলো দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে, উপরে মুচমুচে। চলেন ভিতরটা দেখাই, দেখেন ভিতরে কতটা সফট। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।